গুড মর্নিং। তো দেখো ভিউটা শুধু দেখো, আমরা এখন যেই রিসর্টে আছি তো সেই রিসর্টের সামনেই একদম সমুদ্র, দারুণ। আর এই যে সুইমিং পুল। আমরা আছি হচ্ছে 2204 নম্বর রুমে। তা ভাবতে পারছো কতগুলো রুম আছে। তো মনে হয় বৃষ্টি হয়েছে, এদিকে জল জমে গেছে। কাল রাতে যখন আসলাম তখন এগুলো জল ছিল না, বৃষ্টি হয়েছে। ওই যে আশেপাশে জল জমে গেছে, রাতে বৃষ্টি হয়েছে। হ্যালো, গুড মর্নিং। তো সুন্দর একটা পরিবেশ সাথে নিয়ে আর তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। কাল রাতে অনেক রাতে ঘুমিয়েছি, যার জন্য সকালবেলা উঠতে পারিনি। এই জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ আগে, উঠতে ইচ্ছে করছিল না। বাইরের ওয়েদার দেখে মন ভালো হয়ে গেল। তবে এখানে হচ্ছে 8:30টার সময় ব্রেকফাস্টের লাস্ট। তবে এখন 8:30টাই বাজে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে এখন যাবো ব্রেকফাস্ট করতে। দারুণ লাগছে। কাল রাতে ওই দিকটা গেছিলাম, কাল রাতে ওখানটা গেছিলাম, তখন সমুদ্রের জল কোথায় ছিল। আর এখন হ্যাঁ, আমরা হচ্ছে এই জায়গাটা আর ওরা হচ্ছে ওই জায়গাটা। তখন হচ্ছে জল অনেকটা দূরে ছিল আর এখন দেখো কত কাছে। তবে যা হয় ভালোর জন্যই হয়, তাই না বলো? ওই কটেজটাতে এত কিছু দেখাচ্ছিল না, সমুদ্র একটু দূরে ছিল। তবে এটা বেশ ভালো। এটা হচ্ছে মন্দারমণিতে আমরা এসেছি। খুব ভালো লাগছে। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো ফ্রেন্ডস, আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। তোমাদের বলেছিলাম যে 8:30টার সময় ব্রেকফাস্টের লাস্ট টাইম, না 9:30টার সময়, ঠিক আছে। আর এটা হচ্ছে নতুন সেই টপটা পরেছি আজকে। এখন ব্রেকফাস্ট করে আমরা সমুদ্রের ধার দিয়ে একটু হাঁটবো। এই আমার হাজব্যান্ডও পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটা, ভিউটা দারুণ দারুণ। মানে কি বলতো, ব্যালকনি থেকে দেখা আছে তো মনটা পুরো, মন প্রাণ সব জুড়িয়ে আছে সব। আর প্রচন্ড হাওয়া, সমুদ্রের একদম ধারে না। আশাটা ছবি তুলে তো ঠিক আছে, চলো ব্রেকফাস্টে কি খাবো না খাবো সব কিছু শেয়ার করবো। আর সুইমিং পুলে নামবো। সমুদ্রে স্নান আমি অতটা করি না, আমার দেখতেই ভালো লাগে, স্নান করতে অতটা ভালো লাগে না। তবে পা ভেজাবো আর সুইমিং পুলে স্নান করবো। ঠিক আছে, চলো সবাই মোটামুটি রেডি। আমার মেয়েও রেডি। হ্যাঁ, তোমার দুটো আছে তো, এই যে আমার মেয়ে রেডি। আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে চলে এসেছি, কিন্তু আরও যারা আছে তারা এখনো রেডি হয়নি, ওরা আসবে তারপর আমরা একসাথে ব্রেকফাস্ট করবো। আর এখানে দেখো গেম খেলার অনেক কিছু আছে। ওখানে ক্যারাম আছে, এখানে দাবা আছে, এখানে দেখো ব্যাডমিন্টন আছে, অনেক সুন্দর আছে। এখানে এরা সব খেলায় ব্যস্ত হয়ে গেছে। এইটা আরে যাই হোক, হবে একটা গেম খেলো, টেবিল টেনিস। রাজু তো নাকি খুব ভালো ক্যারাম খেলে। চাউমিন খাবে? ঠিক আছে, ওটা হাক্কা নুডলস কি নেবে রুমিদি? এটা কি আছে? সুজির অল্প একটু করে, ওটা একটু অল্প। এটা কি আছে? সাম্বার। বাবা তুমি নুডলস দেখছো? আমাকে একটু সাম্বার দেবে। ব্যাস ব্যাস ব্যাস। ভুজিয়ে নেবো না, একটা ডিম সেদ্ধ। ও মেয়ে ডিম ভুজিয়ে খাবো, একটা ডিম সেদ্ধ দিলে ভালো হতো।
হ্যাঁ তো মেয়ে নিয়েছে হচ্ছে ডিম ভুজিয়া, চাউমিন আর হচ্ছে এগ বয়েল আর জুস। আমি অনেক কিছু নিয়েছি, সব কিছু একটু একটু করে ট্রাই করবো। এটা সাম্বার, হ্যাঁ আমি ছাড়িয়ে দিচ্ছি ডিম। তো এই যে তুমি সব কিছু একটু একটু করে ট্রাই করবে, তাই তো? আচ্ছা খাও খাও। কোনো কিছু বাকি রেখেছো? রুমিদি দেখো, রুমিদি সব কিছু নিয়েছে, ছবি তুলেছে ছবি তোলার জন্য। অবশ্যই এটা মুচমুচে আছে। আমাদের ব্রেকফাস্ট পুরোপুরি ডান, বেশ ভালো ছিল ব্রেকফাস্টগুলো। এখন আমরা একটু সমুদ্রের সাইডে যাব, গিয়ে ওখানে একটু ঘুরবো। এই দেখো খুব সুন্দর। হ্যাঁ এখানে দেখো খরগোশ, র্যাবিট আছে, র্যাবিট। ওয়াও, এসব অনেক পাখিও আছে গো। জল না থাকলে এখানে যাওয়া যেত, পাখিও আছে। জল না হলে, বৃষ্টি না হলে ভালো হতো। স্লিপ কাটছে এই জায়গাটা। এই যে আমাদের হচ্ছে এটা রিসর্ট। না 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 নেবো না ভাই। আর এই যে সমুদ্র, চল আমরা পাবো। এখানে জুতো রাখো, আস্তে আস্তে, প্যান যেন ভেজে না। বলো তো এই বাচ্চাটা অনেকক্ষণ ধরে বলছে কিছু নাও, শঙ্খ নাও। দেখো ভাঙা শঙ্খ, প্রয়োজন নেই, তারপরেও বিক্রি। এগুলো কুড়িয়েছিস? হ্যাঁ কত করে দাম? এক একটা পিস 30 টাকা। দেখি কতগুলো আছে, দেখি ব্রাউন কালার গুলো বের কর। হ্যাঁ বাবু কোনটা নিবি দেখ। এটা ভাঙা, এটা নিতে হবে না, অন্যটা বলছি। অন্যটা তুই মাছ ধরতে কি কুড়িয়েছিস? ঠিক আছে নিয়ে নাও। কটা নেই বাবু? একটাই নাও। ঘোড়া না না না, ঘোড়া উঠবো না। কোনটা নিলে? এটা ঠিক আছে। 30 টাকা তো প্রয়োজন না থাকা সত্ত্বেও এদের কাছ থেকে জিনিস কিনতে হয় মাঝে মধ্যে। খুশি? যা। জল বাড়ছে, এখন তো জল অনেকটা দূরে ছিল, এখন জল অনেকটা কাছে আসছে। বেশ ভালো লাগছে। স্নান করবো না? রুমি তুমি স্নান করবে না? আমার মেয়ে আর হাজবেন্ড করতে পারে, খুব ভালো লাগে। আমার তো সমুদ্রে স্নান করার থেকে ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে। তো আমরা একটু সমুদ্রের ধারে গেছিলাম ঘুরতে। এখন দেখো লোটা কম্বল নিয়ে নিয়েছি। এই যে এখন যাচ্ছে হচ্ছে তাজপুরে। তাজপুরে আমরা ওখানে হচ্ছে লাঞ্চ কমপ্লিট করব, তারপর আবার ওখান থেকে চলে আসবো। ঠিক আছে, তো সবাই মিলে এখন যাচ্ছি হচ্ছে তাজপুর। সেই একবার গেছিলাম, ওখানে লাঞ্চটা করব, তারপর এখানে এসে তারপর সুইমিং পুলে স্নান করবো। সমুদ্রে স্নান করবো না, হাজব্যান্ডের শরীরটা ভীষণ খারাপ। ওর কালকে রাতে ফিভার এসেছিলো হালকা। এখন দেখা যাক, ওর মেডিসিন খেয়েছে, কেমন থাকে তারপর। ওকে চলো। তো আমরা তাজপুর পৌঁছে গেছি। তাজপুর একদম সমুদ্রের সামনে, অনেকটাই ভেঙে গেছে আশেপাশের জায়গাগুলো, জানো তো। আগের বার যে জায়গায়, হ্যাঁ এখানে ওয়াশরুম, হ্যাঁ সবজি, হ্যাঁ ওই যে সবজিগুলো ছিল। এর আগের বার এখানে এসেছিলাম, সেখানেই এসছি। তো ঠিক আছে চলো, তোমার সাথে শেয়ার করবো। জল একদম কাছাকাছি চলে এসছে। সেই মাসির দোকানে? এই কি গো, সেই মাসির দোকানই? আচ্ছা, সেই মাসির দোকান তো এখানে, এই যে এইটা ছিল, ওটাতে যাবো না, এবার অন্যটাই যাবো। সবসময় এক দোকানে কিন্তু ভালো লাগে না, একটু চেঞ্জ করতে হয়, তাই না? আমরা মাসি বাদ দিয়ে পিসি করলাম। ও আচ্ছা, এই শুভ তোর বৌদি? এটা হচ্ছে শুভর বৌদির দোকান। ওই আমাদের আগের বার যখন এসেছিলাম তখন জল অনেক দূরে ছিল, এবার অনেক জল কাছে।
তো আমরা আস্তে আস্তে অনেক খাবারই অর্ডার দিয়েছিলাম, তো একে একে খাবারগুলো সব চলে এসছে। এখানে আছে ভোলা মাছ ফ্রাই, আর এটা হচ্ছে কাঁকড়া গ্রেভি করা, যেটা প্রায় অনেকেই ভালোবাসে, আমরাও ভালোবাসতাম, কিন্তু আমাদের খেতে নেই তাই আমরা খাই না। এখানে আছে পমপ্লেট মাছ কারি, ভীষণ টেস্টি ছিল খাবারগুলো। তো দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে কিছুক্ষণ টাইম কাটায়, তারপর দুপুরের লাঞ্চটা করে তারপর সবাই সবার মতো চলে যায়। তো আমরাও এরকম লাঞ্চ করতেই এসছি, তো যখনই আসি তখনই এখানে আসি। এখানকার খাবারগুলো বেশ ভালো লাগে। তো আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে সাদা ভাত, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, স্যালাড আর হচ্ছে ডাল। তো এটা হচ্ছে কম্পালসারি, এগুলো মাসিরা দেবেই। আর যেটা আমরা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে দেশি মুরগি, মানে মুরগি না মোরগ আমার ঠিক জানা নেই, তো ওটা রান্না করা হয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই মিলে বসে গেছি। তবে সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাই আলাদা, ঘুরতে গিয়ে, তাই না বলো? খুব ভালো লাগে। তো এখানে খাওয়া দাওয়া করছে, রান্নাগুলো খুব ভালো হয়েছিল, বিশেষ করে চিকেনটা খুব ভালো হয়েছিল। সবার ঝাল লেগেছে কিন্তু আমাদের ঠিক আছে, কালারটা দারুণ হয়েছিল। তো আমরা এই তাজপুর থেকে এখন বেরিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া বেশ ভালো ছিল, রান্না বান্না। এখন আমরা বেরোবো, তারপর যাব হচ্ছে রিসর্টে, সুইমিং পুলে স্নান করবো এখন, তাই তো? এখন সুইমিং পুলে স্নান করবো। তো চলো রিসর্টে গিয়ে তোমার সাথে কথা বলছি। তো আমরা রিসর্টে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমাদের রুমটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা যে কাল রাতে রুমটায় ছিলাম সেটা হচ্ছে আজকে বুক আছে। এর জন্য ওই রুমটা আমরা যে তাজপুর গেছিলাম ওখান থেকে ওদের এক্সট্রা চাবি দিয়ে ওরা চেঞ্জ করে রুম পুরো যার যার ব্যাগ তার তার রুমে দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের রুম, পাশাপাশি হয়েছে। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে এইটা, দেখো এইটা সিটার আছে, ওখানে ওখানে সব ফরেনাররা সুইমিং করছে, ওটা আলাদা না। আচ্ছা ওই সুইমিং পুলটা আলাদা কেন? তো আমরা এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাব হচ্ছে সুইমিং পুলে। আসার পর থেকে সুইমিং পুলে এবার যাওয়া হয়নি, এবার একটু সুইমিং পুলে যাব, ঠিক আছে? তো চলো একটু ফ্রেশ হই তারপর। তো আমাদের রুম থেকে পুরো সুইমিং পুলটা পুরোপুরি দেখা যাচ্ছে। তো আমরা এখন সুইমিং পুলে যাচ্ছি, সবাই সুইমিং কস্টিউম পরে পুরোপুরি রেডি। মেয়ে রেডি, রুমিদি রেডি, বাবা। তো আমার যেহেতু সুইমিং কস্টিউম নেই, আমি এইটা পরেই রেডি। তো এখানে দেখতেই পাচ্ছ সব সুইমিং পুলে নেমে পড়েছে। আমি আছি, আমি পরে নামবো, তোরা রাখ না, আমি পরে নামবো সবার পরে। হ্যাঁ হ্যাঁ শুয়ে ও এটাই স্লিপ কেটেছে না? দাদা গান চলছে না কেন? কখন চলবে? ও 7টা থেকে 11টা গান। ও 7টা অবধি ভালো। তো আমি ভেবেছিলাম সুইমিং পুলে নামবো না, তারপর সবাই জোর করার পর সবার লাস্টে একটু নেমেছিলাম। তো অনেকক্ষণ ছিলাম, কিন্তু গান বাজলে বেশ ভালো লাগে, তাই না বলো? তো গান নেই তো তাই কি হয়েছে, আমরা নিজেরাই বেশ মজা করেছি, খুব ভালো লাগছিল। আর এদিকে দেখো, তারপর রেডি হয়ে গেছি, সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি। আমাদের এই রিসর্টের হচ্ছে সমুদ্রের ধারের এই জায়গাটা, মানে নানা রকমের ডিজে মিউজিক বাজছিল। আর অনেকে আছে যার যার মতো টেবিল বুক করে সবাই সবার মতো মস্তি করছে, পার্টি করছে, নাচ করছে। আর আমাদের অনেক রকম খাবার অর্ডার দেওয়া হয়েছিল। এখানে চিকেন তন্দুরি আছে, চিকেন পকোড়া আছে, পমপ্লেট তন্দুরি, তারপর আরও অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা এগুলো খাওয়া দাওয়া করেছি, নাচ করেছি, তো ভীষণ মজা করেছি। সন্ধ্যেটা খুব ভালো কেটেছে। তো এখানে দেখো রুমিদের আমি সেলফিও তুলছিলাম। তো ফ্রেন্ডস, সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সবকিছু তোমার সাথে শেয়ার করলাম। সন্ধ্যেবেলায় ভীষণ ভালো একটা সময় কাটালাম, তোমরা দেখলে নাচ টাচ প্রচণ্ড পরিমাণে নাচ করেছে, আর ক্যামেরা অন করতে পারিনি, খুব ভালো লেগেছে। আর হচ্ছে এখানে আমাদের ডিনার কমপ্লিট। ডিনারে ছিল হচ্ছে রুটি, চিকেন ভর্তা, মিক্স ভেজিটেবলস একটা, আর হচ্ছে মেয়ে ভাত খেয়েছে, মেয়ে খেয়েছে আলু ভাজা, মাছ ভাজা, ডাল, এই দিয়ে ভাত খেয়েছে। মেয়ের সাথে সাথে আমিও একটু ভাত খেয়ে নিয়েছি। তো এখন হচ্ছে শোবো। আর আমাদের রুমে শুচ্ছে হচ্ছে রাজুদা, আমার হাজবেন্ড, আর একটা কে জানো বালিশ। এখন কোথায় করে বালিশ? কারো ঘর থেকে, সবার ঘরে তো 2টো করে বালিশ, সবার রুমে। আর হচ্ছে আর রুমিদিদের রুমে শুচ্ছি হচ্ছে আমি, আমার মেয়ে, রাজদীপ আর রুমিদি। এই যে আমরা সবাই মিলে শুচ্ছি। আমরা লম্বা করে না, চওড়া করে শোবো, ঠিক আছে? সে কি বলতো, ঘুরতে টুরতে আসলে তো সব একসাথে শোয়া হয়, তাছাড়া তো আর হয় না। এর জন্য আমরা মানে কি বলতো, ঘোরাটাকে ভীষণ ভালোভাবে এনজয় করি, ভীষণ ভালোভাবে। যে কষ্ট হচ্ছে শুতে, রিল্যাক্স হয়ে শোবো সেটা না, বেশ মজাটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। তো ঠিক আছে, চলো আজকের দিনটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।
দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।